আমি যখন ছোট ছিলাম, এখন ডাকসুর জিএস শিবিরের সভাপতি অনেক আলাপ হয়, কিন্তু ছোটবেলা থেকে আমি মাসুদ ভাইয়ের বক্তব্য শুনতাম। একদম যখন ছোট, তখনও শিবিরে জয়েন করি নাই, ভাইয়ের বক্তব্যগুলো শুনতাম মোবাইলে, শুনে শুনে খুব অনুপ্রাণিত হতাম। স্বপ্ন দেখতাম একসময় মাসুদ ভাইয়ের সাথে দেখা হবে, ছোটবেলায় এটা স্বপ্ন ছিল এক সময়। পরে আস্তে আস্তে সংগঠনে আসার পরে যখন প্রথমবার দেখা হয়, খুব স্বপ্ন দেখতাম যে মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সৌভাগ্য, বাউফলবাসীর সৌভাগ্য, জনপ্রতিনিধি যারা নির্বাচন করছেন এবারে আগামী সংসদ নির্বাচনে, বাংলাদেশের বাছাইকৃত যে সকল খুব বাছাইকৃত কিছু লোকবল যাদের নিয়ে সারা বাংলাদেশ স্বপ্ন দেখে, তাদের মধ্যে অন্যতম একজন আপনাদের প্রতিনিধি হতে যাচ্ছেন। এটা এই এলাকার জনপদের জন্য সৌভাগ্য। আমি তো আমার এলাকা হলো আমি নিজে সৌভাগ্য ফিল করতাম যে আমার এলাকায় অন্তত এরকম একজন মানুষ পাচ্ছি। আমার মনে হয় এই যে ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, যে ব্যক্তি গত 15 বছরে 16 বছরে যে টর্চার নির্যাতন সেটার বিপরীতে লৌহ মানব হয়ে ভূমিকা রেখেছেন, যে ব্যক্তি হীনমন্যতা দেখান নাই, সাহসের সাথে ভূমিকা রেখেছেন, সকল নির্যাতন জুলুম এবং অত্যাচারের বিপরীতে তার সাহস ছিল অসম পর্যায়ের, এবং যিনি ঢাকার পরিসরে, ঢাকার প্রত্যেকটা পরিসরে যত রাষ্ট্রের পরিচালনা যত জায়গায় হইতে পারে প্রত্যেকটা জায়গায় আপনার জনপদ নিয়ে, আপনার এলাকা নিয়ে, আপনার মানুষের কথাগুলো বলবার চেষ্টা করছেন, বুঝবার চেষ্টা করছেন, নিশ্চয়ই তিনি এই অঞ্চলের সকল মানুষের জন্য কাজ করতে পারবেন। আমার মনে হয় আজকে আসছি এই বাউফলে, আগামী 5 বছর পরে এই বাউফলে আসলে আমরা একটা ভিন্ন বাউফল দেখব, যে বাউফলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে আলোকিত হবে, যে বাউফলে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সুন্দর সুশোভিত থাকবে, যেখানে চাঁদাবাজি লুণ্ঠন থাকবে না। আমাদের ঝংকার আছে, করতান আছে। আমরা বলতে চাই ইসলাম সমস্ত বিনোদনের ব্যবস্থা করে দিতে পারে। আমাদের বিনোদনের জন্য অশ্লীলতা বেহায়াপনার কাছে যেতে হবে না। আমরা পাবলিক ফিল্ডে আজকে কথা বলতে চাই, ইসলামের কাছে সবচেয়ে বড় সৌন্দর্য আছে যে হাজারের সুর পৃথিবীর সমস্ত সুরকে চ্যালেঞ্জ করতে পারে। আমরা সেই ইসলামের সৌন্দর্য নিয়ে বাউফলবাসীর কাছে হাজির হয়েছি। আসুন বাউফলবাসী, আমরা আমাদের প্রিয় বাউফলকে ইসলামের সৌন্দর্য এমন ভাবে আলোকিত করি যেভাবে আলোকিত হয়েছিল সোনার মদিনা। অন্ধকার মদিনা যদি সোনার মদিনা হতে পারে, সেই ইসলাম নিয়ে আমরা আমাদের বাউফলকে একটা সোনার বাউফল করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। আজকে এটা বেশ অবাক লাগছে, ভালো লাগছে যে খেলা উপলক্ষে এতগুলো মানুষ চারপাশে জড়ো হয়ে খেলা উপভোগ করতে আসছেন, যেখানে কোথাও কোথাও কেউ কেউ আমাদের শিশু কিশোরদের, আমাদের তরুণদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নানা পরিকল্পনায় ব্যস্ত থাকে। ঠিক সেখানে বিপরীতে আজকে খেলা নিয়ে ব্যস্ত থাকা, খেলার প্রতি আগ্রহী করে তোলার মতো এই আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন। এটা বেশ আগ্রহের ব্যাপার এবং বেশ সুখবরের ব্যাপার। আলহামদুলিল্লাহ যে অন্তত দেশের যে কয় জায়গায় যাওয়া হয়, আমার নিজের এলাকা সহ প্রত্যেকটা জায়গায় দেখি আমাদের যুবকদেরকে, আমাদের শিশু কিশোরদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের আয়োজন থাকে। খুব কম মানুষে পরিকল্পনা করে যে কিভাবে করে আয়োজন করলে, কোন কোন আয়োজনের মধ্য দিয়ে আমাদের তরুণদেরকে ভালো পথে রাখা যায়, ভালো কাজে ব্যস্ত রাখা যায়, ভালো প্রতিযোগিতা রাখা যায়। আজকে এই খেলার মধ্য দিয়ে, নানা পর্বের নানা খেলার মধ্য দিয়ে আমাদের তরুণদেরকে যে ভালো কাজে ব্যস্ত রাখার একটা সুন্দর আয়োজন, এটা নিশ্চয়ই প্রশংসার যোগ্য। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমার মনে হয় বাংলাদেশ আজকে আমরা ঐতিহাসিক একটি সময় পার করছি, যে সময়টা সিদ্ধান্ত নেবার সময়, যে সময়টা সিদ্ধান্ত গ্রহণের সময়, যে আমরা আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসছে, যে সময় আসছে, সে সময় আমরা কাকে পাঠাবো সংসদে, এই সিদ্ধান্ত গ্রহণের একটা সুবর্ণ সময়। এই সময়ে আমরা যদি ভুল করি, আমরা ইতিপূর্বে ভুল করেছি। আমরা 1971-এ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, তারপর আমরা মনে করেছিলাম যে এই 71-এর মুক্তিযুদ্ধের বিশাল রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, আমরা বোধহয় ভালো থাকবো। আমরা ভালো সময় পাই নাই, আবার আমরা সংঘাতের দিকে গিয়েছি। আমরা একটা বিশৃঙ্খলপূর্ণ একটা রাষ্ট্র পেয়েছি, সংঘাত পেয়েছি। 75-এর পরে আবারও চেয়েছিলাম যে আবারও বোধহয় ভালো পাবো, 90-এর পরে আবারও চেয়েছিলাম বোধহয় আবারও ভালো পাবো। ইভেন সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থানের বিজয়ের পরে 5ই আগস্টের পরে আমরা আবারও প্রত্যাশা করেছিলাম এই বোধহয় আমাদের দেশে আর চাঁদাবাজি হবে না, এই বোধহয় আমাদের দেশে আর আমাদের প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র কেউ মেতে উঠবে না। কিন্তু আমরা আবারও লক্ষ্য করেছি, আবারও আমরা সেই আগেরও সেই পুরনো ট্র্যাকে ফিরে যাচ্ছি। আমরা এখন আমাদের তরুণ সমাজকে উল্টো পথে দেখতে পাই। আমরা এখন দেখতে পাই আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের প্রতিষ্ঠান, আমাদের সামগ্রিক যে উন্নয়নের কথা ছিল সবগুলো ঠিক উল্টো সূচকে আগাচ্ছে। এই পথে এই সময়ে যে টার্নিং পয়েন্ট সময়, এখানে আপনাদের ভাববার সময় যে আমরা আসলে কিভাবে আগাবো এবং কি করলে পরে সামনে আমাদের দেশের কল্যাণ হবে। আমি তো পার্সোনালি মনে করি যে আজকে এই যে আমাদের শফিক ইসলাম মাসুদ ভাই এমপি পদপ্রার্থী আপনাদের এলাকায়, আমি কখনো এটা মনে করি না যে একজন এমপি যিনি বিজয়ী হবেন তার কাজ হইল কোথায় কি ব্যবসা হইতেছে, কার দোকানে কি সমস্যা,
তারপরে কার এলাকায় কি সমস্যা, বাড়িতে কি সমস্যা, এইসব বিচার করে করে দিন কাটাবে। আমি তো মনে করি এমপি হওয়ার কথা তার যে ব্যক্তি আগামী দিনে রাষ্ট্র কোন পথে আগাবে সেই পলিসি সাজেস্ট করবে, রাষ্ট্রের আইন কি হবে, রাষ্ট্রের নীতিমালা কি হবে, রাষ্ট্রের পলিসি কি হবে, এইসব বিষয় তার বিবেক প্রসূত বুদ্ধি থেকে তিনি সেগুলো সাজেস্ট করতে পারবেন, রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে তিনি করতে পারবেন। বিপরীতে আমরা যদি এমন এমপি দেখি যে আমাদের প্রতিনিধি, তিনি এইসব তো দেখেনই না, তিনি দেখেন কোন এলাকার কোন দোকান কিভাবে দখল করতে হয়, তার কয়েকটা গ্রুপ দিয়ে তার কিভাবে চাঁদাবাজির সাম্রাজ্য করতে হয়, কিভাবে মানুষকে অতিষ্ঠ করে তোলা যায়, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার সেবাদাসে পরিণত করা যায়, এই পরিকল্পনা যারা করবেন নিশ্চয় তাদের দ্বারা উন্নত হবে না রাষ্ট্র। আমি আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখেছি আমাদের তরুণরা নতুন করে ভাবতে শুরু করেছে, তরুণ প্রজন্ম নতুন করে ভাবতে শুরু করেছে বলেই আমাদের ক্যাম্পাসগুলো পরিবর্তন হয়েছে। বিশ্বাস করেন, এই এলাকার আজকের শিশু কিশোররা, এই এলাকার আজকের কলেজের শিক্ষার্থীরা, এই এলাকার কৃষকেরা, ব্যবসায়ীরা আগামী 5 বছর আগামী সময়টা কেমন করে কাটাবে এটা নির্ভর করবে আজকে আপনারা চারপাশে যারা দাঁড়িয়েছেন তাদের একটা সিদ্ধান্তের উপরে। আগামী দিনে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই আপনারা ভেবেচিন্তে নেবেন, নিশ্চয়ই আপনারা ইনসাফের পক্ষে নেবেন, নিশ্চয়ই আপনাদের মতামত থাকবে চাঁদাবাজির বিপক্ষে, নিশ্চয়ই আপনার মতামত থাকবে খুনাখুনির বিপক্ষে, নিশ্চয়ই আপনার মতামত থাকবে যারা নিজেরা অন্তঃকুণ্ডলে ব্যস্ত থেকে নিজেদেরকে ধ্বংস করে দেয় তাদের বিপক্ষে, নিশ্চয়ই আপনার মতামত থাকবে যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ইতিপূর্বে তাদের উদাহরণ দেখিয়েছে যে শিক্ষা ব্যবস্থা কিভাবে বিপদে নিয়ে যায়। আমরা প্রত্যাশা দেখি, আমরা স্বপ্ন দেখি, আগামী বাংলাদেশ আমরা নতুন করে দেখতে চাই, এমন কাউকে দেখতে চাই যারা শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সংস্কার করে সুন্দর একটি জাতি উপহার দিতে চাইবে, যারা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার সুন্দর একটা রূপরেখা দেখাবে যেখানে লুণ্ঠন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না। আমরা দেখতে চাই এমন একটা সুন্দর সিস্টেম যে সিস্টেমে বাংলাদেশ অন্য কারোর কাছে মাথা নত করবে না, বরং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার যে নীতি থাকার কথা অন্য রাষ্ট্রের সাথে সেটি থাকবে, সেই সাহসী ভূমিকা থাকবে। আমি পার্সোনালি আমি যখন ছোট ছিলাম, এখন ডাকসুর জিএস শিবিরের সভাপতি অনেক আলাপ হয়, কিন্তু ছোটবেলা থেকে আমি মাসুদ ভাইয়ের বক্তব্য শুনতাম। একদম যখন ছোট তখনও শিবিরে জয়েন করি নাই, ভাইয়ের বক্তব্যগুলো শুনতাম মোবাইলে, শুনে শুনে খুব অনুপ্রাণিত হতাম, স্বপ্ন দেখতাম একসময় মাসুদ ভাইয়ের সাথে দেখা হবে। ছোটবেলায় এটা স্বপ্ন ছিল এক সময়, পরে আস্তে আস্তে সংগঠনে আসার পরে যখন প্রথমবার দেখা হয় খুব স্বপ্ন দেখতাম যে মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সৌভাগ্য, বাউফলবাসীর সৌভাগ্য যে জনপ্রতিনিধি যারা নির্বাচন করছেন এবারে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের বাছাইকৃত যে সকল খুব বাছাইকৃত কিছু লোকবল যাদের নিয়ে সারা বাংলাদেশ স্বপ্ন দেখে তাদের মধ্যে অন্যতম একজন আপনাদের প্রতিনিধি হতে যাচ্ছেন। এটা এই এলাকার জনপদের জন্য সৌভাগ্য। আমি তো আমার এলাকা হলে আমি নিজে সৌভাগ্য ফিল করতাম যে আমার এলাকায় অন্তত এরকম একজন মানুষ পাচ্ছি। আমার মনে হয় এই যে ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, যে ব্যক্তি গত 15 বছরে 16 বছরে যে টর্চার নির্যাতন সেটার বিপরীতে লৌহ মানব হয়ে ভূমিকা রেখেছেন, যে ব্যক্তি হীনমন্যতা দেখান নাই সাহসের সাথে ভূমিকা রেখেছেন, সকল নির্যাতন জুলুম এবং অত্যাচারের বিপরীতে তার সাহস ছিল অসম পর্যায়ের, এবং যিনি ঢাকার পরিসরে ঢাকার প্রত্যেকটা পরিসরে যত রাষ্ট্রের পরিচালনার যত জায়গায় হইতে পারে প্রত্যেকটা জায়গায় আপনার জনপদ নিয়ে, আপনার এলাকা নিয়ে, আপনার মানুষের কথাগুলো বলবার চেষ্টা করছেন, বুঝবার চেষ্টা করছেন, নিশ্চয়ই তিনি এই অঞ্চলের সকল মানুষের জন্য কাজ করতে পারবেন। আমার মনে হয় আজকে আসছি এই বাউফলে, আগামী 5 বছর পরে এই বাউফলে আসলে আমরা একটা ভিন্ন বাউফল দেখব, যে বাউফলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে আলোকিত হবে, যে বাউফলে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সুন্দর সুশোভিত থাকবে, যেখানে চাঁদাবাজি লুণ্ঠন থাকবে না, যে বাউফলে কিশোররা যে আজকে খেলা, মোবাইল গেমস এবং মাদকের দিকে আসক্ত হচ্ছে সেখান থেকে ফিরে এসে সুপথে আসবে। এবং যে বাউফলে আমি আশা করতে চাই যে বেকারত্বের ভরপুর অনেকে মনে করছেন, অনেক যুবকেরা এখনো বেকার, সেই বাউফলে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান হবে, ভাইয়ের মাধ্যমে হবে, আমি সেটা আশা করতে চাই। এবং এখানে আমাদের লোকেরা, আমাদের জনবলেরা, আমাদের জনপদের মানুষেরা একটি সুন্দর কর্মসংস্থান সম্পন্ন দেশ দেখতে পাবে, এলাকা দেখতে পাবে। আমি আশা রাখতে চাই আজকের খেলায় যারা উপস্থিত হয়েছেন নিশ্চয়ই এটি সুন্দর আয়োজন। এরকম আয়োজন তো প্রত্যেকটা উপজেলা হওয়ার কথা দরকার ছিল, কেন আজকে শুধু বাউফল হচ্ছে, কেন সব উপজেলা হচ্ছে না, এটাও ভাববার বিষয়। আমি দেখতে চাই যে এই আয়োজন শুধু এই উপজেলায় না, মাসুদ ভাইকে ফলো করে সারা বাংলাদেশ এটা ফলো করবে, প্রত্যেকটা জায়গায়, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, প্রত্যেকটা জায়গায় আমাদের যুবকদেরকে আকৃষ্ট রাখতে এরকম নানা আয়োজন অব্যাহত থাকবে। আজকের আয়োজনে উপস্থিত সকল নাগরিককে, সকল যুবককে, সকল শিশু কিশোরকে এবং সকল মুরব্বীকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাউফলবাসী, আমরা এই মাঠে আমাদের তরুণদের জন্য আমরা অনন্য আলেমদেরকে নিয়ে এসেছিলাম, আমরা বিশিষ্ট ওলামায়ে কেরামদেরকে নিয়ে এসেছিলাম, আমরা আমাদের প্রিয় বাউফলকে ঢেলে সাজাবার জন্য তরুণ শিক্ষার্থীদের জন্য আমরা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি। আমরা 10 বার কোরআনে বিশ্বজয়ী হাফেজ
আমরা এখানে নিয়ে এসেছি, আমরা ক্রিকেটার নিয়ে এসেছি, আমরা আমাদের ফুটবলার নিয়ে এসেছি, আমরা আমাদের শহীদ পরিবারকে এখানে হাজির করেছি, জুলাই আহত যোদ্ধাদেরকে এখানে আমরা হাজির করেছি। এর মধ্য দিয়ে আমরা এটা বাউফলবাসীকে বলতে চাই, বাউফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাউফল বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, বাউফল বাংলাদেশের গণ্ডি ছাড়ে গোটা আন্তর্জাতিক বিশ্বে ভবিষ্যতে প্রতিনিধিত্ব করবে। সম্মানিত বাউফলবাসী, আসুন আমাদের তরুণ মেধাবী শিক্ষার্থীদেরকে যারা মাদকের দিকে নিয়ে যাবে, আমরা তার প্রতিকূলে তাদের মেধা এবং প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমরা তাদেরকে খেলার মাঠে নিয়ে আসব। আমাদের পাবলিক ফিল্ডের আজকের এই অবস্থা, আমরা বাউফলে যদি সুযোগ পাই, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পায়, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাউফলে আমাদের খেলার জন্য একটা উন্নত আধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়াম আমরা বাউফলে করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত বাউফলবাসী, আমরা আমাদের তরুণদের মাদক থেকে মুক্ত রাখার জন্য সংস্কৃতি চর্চায় আজকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের প্রিয় শিল্পী গোষ্ঠী সাইমুমের ভাইয়েরা ইতিমধ্যে এসেছেন, হেরার রশি শিল্পী গোষ্ঠী এসেছেন, বিশিষ্ট শিল্পী সুরকার আব্দুল নূর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের ঝংকার আছে, করতান আছে। আমরা বলতে চাই, ইসলাম সমস্ত বিনোদনের ব্যবস্থা করে দিতে পারে। আমাদের বিনোদনের জন্য অশ্লীলতা বেহায়াপনার কাছে যেতে হবে না। আমরা পাবলিক ফিল্ডে আজকে কথা বলতে চাই, ইসলামের কাছে সবচেয়ে বড় সৌন্দর্য আছে যে হাজারের সুর পৃথিবীর সমস্ত সুরকে চ্যালেঞ্জ করতে পারে। আমরা সেই ইসলামের সৌন্দর্য নিয়ে বাউফলবাসীর কাছে হাজির হয়েছি। আসুন বাউফলবাসী, আমরা আমাদের প্রিয় বাউফলকে ইসলামের সৌন্দর্য এমন ভাবে আলোকিত করি যেভাবে আলোকিত হয়েছিল সোনার মদিনা। অন্ধকার মদিনা যদি সোনার মদিনা হতে পারে, সেই ইসলাম নিয়ে আমরা আমাদের বাউফলকে একটা সোনার বাউফল করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। সেই প্রত্যয়ে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে খেলার শেষে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সকলের প্রিয় ব্যক্তি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই প্রধান অতিথি হিসাবে আজকের উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি ফরহাদ ভাই সহ মঞ্চে যারা উপবিষ্ট সবাইকে সহ ছোট বড় মুরব্বিয়ান সর্বস্তরের জনতা প্রথমে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমার প্রিয় মানুষ মাসুদ ভাই দাওয়াতে এখানে এসেছি। এখানে ফুটবল খেলা একটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেজন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের যে ফুটবল হচ্ছে সারা বিশ্বে যেরকম জনপ্রিয়, বাংলাদেশেও এরকম জনপ্রিয় খেলা। বাংলাদেশের মানুষ আজকের এই উপস্থিতি দেখেন, হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ কতটা ফুটবলকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের এবং বাউফল মানুষেরও প্রিয় খেলা ফুটবল। বিশ্বে অনেক দেশ খেলে বিশ্বকাপে, যাদের লোকসংখ্যা কিন্তু এই বাউফল এই উপজেলা থেকে কম। তো তারা যদি বিশ্বমানের খেলোয়াড় প্রডিউস করতে পারে, কেন আপনারা পারবেন না? এই বাউফলে আমি অনুরোধ জানাবো যারা আয়োজকরা রয়েছেন, তারা এখানে একটা একাডেমি করেন, ফুটবল ক্রিকেট সহ অন্যান্য যারা যেসব খেলাধুলা আছে সেগুলি নিয়ে একটা একাডেমি করেন, বিকেএসপির মতো এরকম একাডেমি করেন, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান করেন। ডেফিনেটলি আমি মনে করি যে বাউফল থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়ে আসবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। আগামীতে আপনারা জানেন যে নির্বাচন আসছে, আমি আশা করব যে আপনারা সৎ এবং ভালো মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই সংসদে এগিয়ে নিয়ে যাবেন। বিগত দিনে যেসব সংসদ সদস্যরা ছিল, মন্ত্রী আমলারা সহ যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেখেছেন যে হাজার হাজার কোটি টাকা লুপাট করেছে। এই টাকার যদি অর্ধেকও কাজে লাগতো, বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না। ঠিক তেমনিভাবে ফুটবল ফেডারেশনও প্রচুর টাকা আত্মসাৎ হয়েছে।
সেখানেও যদি অর্ধেক টাকা কাজে লাগতো ফুটবলের আজকে এই অবস্থা হতো না। নতুন কমিটি হয়েছে, ফুটবল খেলা কিন্তু এখন জেগে উঠেছে। আপনারা জানেন যে হামজা চৌধুরী এসেছে, আসার পরে বাংলাদেশের ফুটবল কিন্তু জেগে উঠেছে। তো আমি আশা করব যে আগামীতে এই বাউফল থেকেই ভালো ভালো খেলোয়াড়রা উঠে আসবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। আমি আর বিশেষ দীর্ঘত করবো না, কারণ সময় সংকীর্ণ, আমাদের মাগরিবের আগে হয়তো খেলা শেষ করতে হবে। তো এখানে আজকে উদ্বোধন হিসাবে আমাকে আনা হয়েছে। আমি আজকের এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। যারা আয়োজন করেছেন এখানে, আমি আশা করব এই আয়োজন করে আপনারা থেমে থাকবেন না। আপনারা একটার পর একটা টুর্নামেন্ট, এর ফুটবল হোক, ক্রিকেট হোক, অন্যান্য খেলাধুলা হোক, সেটা আয়োজন করবেন, যাতে করে তরুণ যুব সমাজ এই খেলাধুলা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তারা যেন মাদক সন্ত্রাস, একটু আগে যে ফরাদ ভাই বলে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই যে চাঁদাবাজির কথা বলেছেন, এই দেশে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা যে কী কষ্টে আছে সেটা সবাই আমরা জানি। তো আমি আর বিশেষ দীর্ঘত করব না, আর অনেক বক্তারা রয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে খুব চমৎকার একজন ব্যক্তি, এবং আমি মনে করি যে আপনাদের এই বাউফল, আমার মনে হয় মাসুদ ভাই কিন্তু গোটা বাংলাদেশের মাসুদ ভাই, শুধু বাউফলের না, আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষ তাকে এখন ফলো করে। তো সবার কাছে অনেক অনেক দোয়া রইল। আমি বলবো যে মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন, মাসুদ ভাইয়ের জন্য বাউফল এবং দেশের জন্য ভালো কিছু করতে পারেন। এবং আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে, আমার এই বিশেষ করে উন্নয়ন ফোরাম কমিটির প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি গতকালকে আমি আসছিলাম এই বরিশালেই, আসলে খুব বেশি সুযোগ হয় নাই পুরা বৃহত্তর বরিশাল দেখার। আজকে গতকালকে বরিশালের অনেক জায়গা দেখছি, পটুয়াখালীর আজকে জেলা মাঠে গেলাম, মাঠগুলো দেখলাম, আসলে খুব বলবো যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো আমি আশা করি যে আমাদের এই মাসুদ ভাইদের মতো মানুষ যারা যদি সামনে আসেন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে আমরা চাইবো যে খেলাধুলার মাঠগুলোর উন্নয়ন করা, খেলাধুলার পরিবেশ তৈরি করা, যুব সমাজকে মাদক থেকে মুক্ত করে যেন খেলার মাঠে নিয়ে আসতে পারি। সবাই মিলে দোয়া করবেন যেন আমরা ভালো পরিবেশ তৈরি করি, সুন্দর দেশের জন্য একটা সুন্দর ভালো কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।